পেটে কেটা যেন খোসা মারতেছে, মহা বিপদে পড়েছে। আমার বাবারা যতই বিপদে পড়ুক না কেন, যদি স্ত্রী লেখাপড়াও না জানে বলি সবার সন্নিধানে, এরা কিন্তু আগে স্ত্রীর কাছে যায় যে কালকে মামলা, কালকে খালাসের দিন, 26,000 টাকা ঘুষ, মাত্র টাকা আছে 3,000, কোন জায়গায় পাওয়া যায়, বইটারে কিন্তু 1 টাকাও নাই। তবু কিন্তু একটু আলোচনা তো করে বাবু। আমি বলো না তা যাবে কোথায়? দুর্গা ছাড়া আছে কোনজন এই দুনিয়ায়? উনি ওনার স্ত্রী দুর্গার কাছে চলে গেছে। এখন দুর্গা দেবী ডাক দিয়ে বলতেছে, তোমার মুখ কালা কেন? বলছে, মুখ কালো কেন? কি বলবো তোমায়, মুখ কালো খুলে বলি, তোমার কাছে আমার গর্ভে বাচ্চা এসেছে। দুর্গা দেবী হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এইবার বুঝবা তোমরা পুরুষ জাতি করি বর্ণনা, নারীর গর্ভ যন্ত্রণা বোঝো না, আজকে থেকে বুঝবা। তা দুর্গা দেবী যিনি একটু রস করতেছেন, তিনি শিবরে দুর্গা বলতেছে, তোমার নরে কোন পাশে? শিব বলতেছে, আমার ডাইন পাশে নরে। দুর্গা বলতেছে, তাহলে ছেলে হবে? আমার ডান পাশে নড়লে বলে ছেলে হয়, সত্যি নাকি? আমি জানি। কয় ছেলে হবে? কবে তো ছেলে, সারা বের করবো না কোন ভাব দিয়া। বলছে, শোনো, পেট মোটা মানুষের একটু বুদ্ধি কম হয়, কারণ শিবের পেট মোটা তো আর কেউই কিন্তু দুর্গা বলে না। যদি এখানে কোনো পেট মোটা মানুষ থাকেন তাদের বলতেছি, এদের বুদ্ধিও একটু কম হয়, গায়ে বলও কম হয়। একবার শীত করিয়ে ঠেলা দিয়ে শীত করিয়ে ফেলতে পারলে আর উঠতে পারবে না, যত মোটা মানুষ হোক, বুঝছে? হ্যাঁ, তবে এইখানের কথা বলতেছিলেন, ভোলানাথের কথা বলতেছি। দুর্গা দেবী বলছে, ডাক দিয়ে আমি যে প্রকাশী, তোমাদের বোধ বরাদ্দ কম আছে। কথা নেবা, যখন উঠবে প্রসব যন্ত্রণা, জঙ্গলের মধ্যে চলে যাবে। জঙ্গলের মধ্যে গিয়ে আমি যাই প্রকাশিয়া, আস্তে পেটটা ফাড়িয়া ওই বাচ্চাটার ঠেং ধরিয়া জঙ্গলের মধ্যে রাখিয়া আস্তে চলে আসবা। প্রসব বেদনা এমন ভাবে উঠেছে, শিবকর্তা জঙ্গলে চলে গেছে। যখন ব্যথা উঠেছে, উনি ত্রিশূল দিয়া আমি যেই প্রকাশিয়া পেট ফাড়িয়া, আমি নারদ, ছোট্ট নারদ, আমার ঠেং ধরিয়া জঙ্গলে ফেলে দিয়ে যখন রওনা দিয়েছে, এখন আমি বলছি, আমি ছোট্ট কিনা করি বর্ণনা, বলছি মা মা। এইবার শিব পায় না সুখ, চেপে ধরেছে আমার মুখ, যে সর্বনাশ, ও যত মা বলবে তত গন্ডগোল বাড়বে। মুখ চেপে ধরে ডাক দিয়ে বলছে আমার ধারে, নারদ রে, তুই কথা নিবি, তোর মাও আমি, তোর বাবাও আমি, তোর ভাই আত্মীয় স্বজন সবকিছু আমি, তোর তত্ত্বের গোসাইও আমি। তুই যখন 2 বার মা বললি, কথা নিবি, আজ হতে তুই আমাকে মা হলে স্কয়ার ডাকবি, মানে মামা ডাকবি। সেই দিন থেকে উনি আমার মামা, আর আমি ওনার ভাগিনা। আমি নারদ ভাগিনা, আমি দোষেরও ভাগিনা, আমি গুণেরও ভাগিনা, আমি কোনো কিছুর ভাগিনা। তাই আমার মতো সরল সহজ নারদ মুনি ত্রিজগতে একজনও নাই। আমি সরল সহজ না? আমার মতো সরল মানুষ আর কেউ নাই। গোসাই আমার মামার গলায় মালা দিলাম, বুঝলো মালার জ্বালা। তাই দেখেন, লক্ষ্য করে বলি সবার ধারে। এই পর্ব শেষ করে একদিন মামার প্রয়োজন হলো, আমি সোনার কাশিতে গিয়েছিলাম, যেখানে সোনা দানা মণি মুক্তা সব কিছুতে ভরা আছে। এত সোনার দানা সোনার কাশিতে, প্রচুর স্বর্ণ। বর্তমানে বাবু 1 ভরি স্বর্ণের দাম কত? 2,25,000 প্লাস। 2,25,000 এরকম বলে 2.5 লাখ বাবু বলতেছে, 2.5 হারাই গেছে। আরে বাবা, এই সোনার কাশিতে গিয়া আমি ডাক দিয়ে বললাম, মামি মামি। দুর্গা মামি যিনি ডাক দিয়ে বললেন, তিনি ওনার বলি, তোর কাছে তোর মামা কি আর সোনার কাশিতে আছে?
বলি তোর বাকে, সে কি সংসারে থাকে? দেখ গিয়ে কোন শ্মশানে বসে আছে। আমি ঘুরিয়া ঘুরিয়া শ্মশানে গিয়া দেখতে পাই মামা পঞ্চমুখে পঞ্চনাম করছে। আমি ডাক দিলাম, ও মামা, ডাক শোনে না। ও মামা, ডাক শোনে না। ডাক কি শোন? আপনার নাম রমেশ বাবু, তা আপনার যদি সারাদিন ডাকি ও দিনেশ, ও দিনেশ, ও দিনেশ, আপনার বন্ধু যদি ডাকে ও দিনেশ, আপনি শুনবেন? শিবকে ডাকার মন্ত্র কি? ওং নমঃ শিবায়। ব্রহ্মাকে ডাকার মন্ত্র কি? ওং নমো ব্রহ্মদেবায়। বিষ্ণুকে ডাকার মন্ত্র কি? ওং বিষ্ণু শরণম। আমি তো ডাক দিয়েছি ও মামা, মামা ডাক শোনে না। শেষে আমার হাতে বিনা যন্ত্র ছিল, ওর মাথা মামার বগলে ঢুকিয়ে দিয়ে 2-3 ঘুরলি দিয়েছে। মামা হুঁশ হয়ে গেছে। মামা ভাং খায়, ধুতুরা খায়, ঢুলু ঢুলু চা। ডাক দিয়ে বলতেছে, অনারদ, অসময়ে জাগালি কেন? কাউকে কি সংহার করতে হবে? কারণ ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহার কর্তা। আমি করলাম মানা, মামা সংহার করতে হবে না। আমি ঢেকি বাহনে চড়ে স্বর্গ মর্ত পাতাল বেড়াই ঘুরে। ভক্তরা যে একে অন্যকে প্রশ্ন করে, যার সমাধান পায় না, মনে আছে ভাবো, এই ভক্তের প্রশ্নগুলি তোমার চরণে দিব তুলি, তুমি জবাব দেবে। এইটা সুন্দর করে জবাব দিয়ে আমাকে নয়, তুমি এই ভক্তদের শুনিয়ে দিও। তাই প্রথম প্রশ্নখানি মামার চরণে ধরবো টানি। আমার প্রশ্ন না, ভক্তের প্রশ্ন। মামা কথা নাও। যেখানে সোনার কাশি আছে, সোনা দানা মণিমুক্তায় ভরা রয়েছে, যেখানে অন্নপূর্ণা গিরিবালা দুর্গা দেবী, যে ঘুচায় সবার অন্নের জ্বালা। আমাদের এই জগতে অন্নের জ্বালা কে ঘুচায়? অন্নপূর্ণা গিরিবালা শিবানী, অর্থাৎ দুর্গা জননী। উনি হচ্ছে অন্নের ভান্ডারী। আমার দুর্গার মতো মা থাকিতে, এত সুন্দরী মা থাকিতে, আমার গণেশের মতো ভাই থাকিতে, কার্তিকের মতো ভাই থাকিতে, লক্ষ্মীর মতো বোন থাকিতে, সরস্বতীর মতো বোন থাকিতে, বলি তোমার ধার এত সুন্দর সোনার সংসার, এই সংসার থাকিতে আমি করি বর্ণনা। কেন সংসারে থাকো না? কেন শ্মশানে যাও তাই? কেন মাখো মানুষ পোড়ানো ছাই? সংসার শ্রেষ্ঠ না শ্মশান শ্রেষ্ঠ? ভোগ ভালো না ত্যাগ ভালো? ঘরে বসে আগে ভগবানকে পাওয়া যায় না ওই শ্মশানে বসে ত্যাগে আগে ভগবানকে পাওয়া যায়? স্পষ্ট জবাব দিও। প্রথম প্রশ্ন গেল হয়ে, কাজ নাই আর কথা কই। দ্বিতীয় প্রশ্নের মধ্যে যাই। মামা তুমি কথা নেবা, তুমি মানুষকে সংহার করো। তো মানুষ যখন মারা যায়, শিব কি ত্রিশূল দিয়ে কোপ দিয়ে সংহার করে দুনিয়ায়? না। একটা মানুষকে নিয়ে যখন শ্মশানে যায়, মানুষটা যখন মারা যায়, 1000 মানুষ সাথে যায়। সবাই আবার ফিরে আসে, কিন্তু করি বর্ণনা, যাকে শ্মশানে নিয়ে দাহন করা হয় তাকে আর জীবনে কোনোদিন ফিরিয়ে আনা হয়। ওই মানুষটাকে ওখানে দাহন করা হয়। ওখানে যখন ওই ব্যক্তিরা মা থাকতে মা থাকে না, ভাই থাকতে ভাই থাকে না, বাবা থাকতে বাবা থাকে না, ছেলে থাকতে ছেলে থাকে না, মেয়ে থাকতে মেয়ে থাকে না, স্ত্রী থাকতে স্ত্রী থাকে না, যখন কেউ থাকে না, সবাই ফাঁকা হয়ে যায়, আমার বাবা ভোলানাথ যিনি ওই চরণে প্রণাম নারী, আমার বাবা এসে ওই শ্মশানে ওকে প্রাণ ছাই অঙ্গে মাথা। বাবা কি করে? তার 5টা আত্মা হরণ করে। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। বাবা থাক, তুমি আমার কথা নেবা। এই 5টা আত্মা নিয়ে, এই 5টা আত্মা তুমি কোন লোকে কোন আত্মা দাও? কোন আত্মার মুক্তি আছে, কোন আত্মার মুক্তি নাই? কোন আত্মার জন্ম আছে, কোন আত্মার জন্ম নাই?
কোন আত্মা মানব জনিতে জন্মায়, কোন আত্মা ছাগ জনিতে যায়, আর কোন আত্মার দোষ লাগে তার গায়ে। বাড়ি যাবেন, পঞ্জিকা খুলে দেখবেন, পঞ্জিকায় দোষ আছে না? এক পাপ দোষ, দ্বিপাপ দোষ, ত্রিপাপ দোষ, পূর্ণ দোষ। কোন আত্মা মুক্তি পায়, কোন আত্মা জন্ম লয়, কোন আত্মা জন্ম লয় না, কোন আত্মা মানব জনিতে যায়, কোন আত্মা ছাগ জনিতে যায়, কুকুর জনিতে যায়, জীব জনিতে যায়, কোন আত্মার গায়ে দোষ পায় এবং সেই আত্মার কি হয়, এই আত্মার আত্মিক তত্ত্ব বিশ্লেষণ করে বুঝাবে আমারে কোন কর্ম করলে পরে একদম পঞ্চ আত্মা একত্রীভূত হয়ে নির্বাণ মুক্তি পাওয়া যায়। কথা নিয়েও আমাদের আত্মাগুলো নির্বাণ মুক্তির ব্যাখ্যাটা বাবা দিয়ে দিও। বাবা রাগ করছে না তো? আমার বাবা রাগ করছে কারণ প্রশ্নগুলো একটু সহজ হয়ে যাচ্ছে। বাবা এবার কঠিন দেবো, অসুবিধা নেই। তুমি রাগ করছো, এত সহজ প্রশ্ন আমাকে কেন করছে? দ্বিতীয় প্রশ্ন গেল হয়ে খাজনাইয়ের কথা কই, তৃতীয় প্রশ্নের মধ্যে যাই। আচ্ছা বাবা, জগতের মানুষ যারা মাটি দিয়ে তুমি এবং তোমার ঘরণী মা কালীর পূজা দেয়, তারা আমরা দেই না কালী পূজা? এখানে হয়েছে। আচ্ছা বাবা, জনমভর মা কি করতেছে? তোমার চিৎ করে তোমার বুকের উপরে উঠে আটার বস্তার মতো তোমারে পারাস। আমাদের বাহিরে বসে যদি স্বামীর গায়ে কখনো পা লাগে, আমরা সাথে সাথে স্বামীর প্রণাম করি না? বল, করি করি। এখন অনেকে করে না। কেন করে না? অনেকে করে না, করতে করতে অসহ্য হয়ে গেছে। আর কত ভাড়া করতে করতে এত অসহ্য আসে। আরে বাবা রে, এখন আর সময় আছে, কবে সে বিয়ে হইছে, বুড়োটাও মরে না, আমিও মরি না, আর সেবা দিয়ে পারি না রে বাবা। আছে এখন আর করে না। বাবু করবে কোন? এই যেমন বিপক্ষে ভূমিকাবাদ দিয়ে বলা দরকার মানুষ সরকার। ওনাদের হিন্দু অধ্যুষিত এলাকা বটিয়াঘাটা থানা, খুলনার দক্ষিণে। ওই বটিয়াঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন মনোরঞ্জন বাবু, একজন জ্ঞানী মানুষ। আমি তাকে দেখেছি। ওনার দুটো মেয়ে, একজন বিজ্ঞানী আর একজন যেন কি বড় চাকরি করে আমেরিকা, একজন ম্যাজিস্ট্রেট। তা উনি একদিন লোকজন নিয়ে আসেন, এক মা গিয়ে বলতেছে, ও চেয়ারম্যান, চেয়ারম্যান, সুরতে এক কায়দা না। আমার তোমাকে কত কায়দা সুর আছে, মা গো কত কায়দা সুর। আরে বাবা, বিয়ের আগে কত মিষ্টি কথা। এই যে আজকে সেমরির একদল আছে, এরা শ্যামরাগু দিয়ে ফোন কেনানের পরে এরপর কবে হ্যালো, জানো আমার ফোনে না এমবি নাই, দেবা ফোনও দেবা, এমবিও দেবা। এরপর করবে কি, তোমার ফোন নিয়ে 14 জায়গায় ও ফোন করবে। তা হ্যালো, ফোন বিজি কেন? বলছে মামার সাথে কথা বলছিলাম। ওর যে কত মামা, কত জ্যাঠা, কত কাকা বেরোইয়ে যায়, তার কোনো শেষ নাই। শেষে দেখা যায় কোন মামার সাথে আমার তোমাদের জায়গার কথা বলতেছি রে, খুলনা বটিয়ে গেটা। এই জায়গার মায়ের রাজ বাবারা, ছেলেরাও খুব ভালো, এরা অত সহজে সেদিকে ফোন কিনিয়ে দেয় না। হ্যাঁ, লাগে দোকানে চা খাবো, তবে ওই সমস্ত বাজ জিনিস খাবো না। দেখেছি তো এখানে ছেলেরা খুব ভালো, আর মেয়েরাও খুব ভালো। কিন্তু চেয়ারম্যান গেছে অবাক হয়ে, কোন সুর? জীবনে এত গান শুনলাম, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, ফতে আলী খান, কত গান, পল্লী গীতি, ভাটিয়ারি, ভাওয়াইয়া, বিজয় সরকারের কবি গান শুনলাম, কিন্তু এই সুর তো শুনে কি ব্যবহার, কি তুমি চেয়ারম্যান করছো? তোমার জনম ভর ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম, তুমি তো আমার কিছু দিলে দিলেন, তোমার কি দেবো? ওই মার কিন্তু হাতে মোটা মোটা শাখা, কপালে সিঁদুরের ফোঁটা। কয় আজকে কি দিচ্ছ? কয় বিধবা কার্ড দিচ্ছি। কয়ের একখান দাও। তোমার হাতে শাখা, কপালে সিঁদুর, বিধবা কার্ড চাও? কয় তোমার তাতার অবস্থা বেশি ভালো, ও ছাতা বেশি দিন টেকবে না, এখান দেও, আগাম দেও।
এই আগাম চাওয়া মানুষ যারা স্বামীর গায়ে পাওয়া লাগবে সেবা দেয় না তা আমার ঠিক আছে, ঠিক আছে, ঠিক। তবে তোমাদের কথা বলছি, তোমার লক্ষ্মী মা, এই মায়েরা ছাড়া সব মায়েরা কিন্তু যার যার স্বামীকে বেশি ভালোবাসে। তা যদি স্বামীর গায়ে পা লাগে তাই আমার বলতে হয় সাথে সাথে প্রণাম দেয়। আর আমার আদ্যাশক্তি মহামায়া যিনি আমার মা, তোমার শীত কইরা 18 বস্তার মতো পারাচ্ছে, তুমি নিচে আসো। এইখানে এই কালীনগরে বসিয়া ওই পূজা দেখিয়া সমস্ত মায়েরা বাড়ি গিয়ে যার যার স্বামীরে যদি কয় তোমরা একটু শীত হইয়া শো, তোমাকে বুকের উপর উঠে একটু কালি কালি খেলাই, খেলাটা কেমন হবে? বাবা তুমি আমার কথা নেবা, তুমি শিব, তুমি নিচে আছো, মা তার ডান পাটা তোমার বাম বক্ষে দিয়েছে। এর মানে যে পাড়া খাচ্ছে সে মিটি মিটি হাসছে। আমার উলঙ্গিনী কেন? ব্যাপারটা কি? মালাইনটা কি? ঘরের মার পূজা দাও, তাকে কাপড় পরাও। আর এই জগতে ভক্তরা পূজা দেয়, মাকে উলঙ্গিনী করে পূজা দেয়। তুমি নিচে বসে আছো, যে পাড়াচ্ছে সে কালীর জিহ্বা বের হয়ে যাচ্ছে, আর যে পাড়া খাচ্ছে সে মিটমিট করে হাসছে। কথা নেবা বাবা, তোমার গায়ের রং শিব, তোমার গায়ের রং সাদা, মায়ের গায়ের রং কালো, মায়ের জিহ্বার রং লাল, নিচে শিব উপরে কালী। তোমার কাছে জানতে চাই এই শিব কালী পূজার আধ্যাত্মিক ব্যাখ্যা কি? এই পূজা দিলেই বা কি হয় আর না দিলেই বা কি হয়? কি ঠিক আছে? এই সাথে একটু জড়াই দি, এক একের ক আছে না, 3 নম্বর প্রশ্ন করতেছিল। এই 3-এর ক, কবি তো ক, ভালো করে ক, কায়দা করে ক, নারীরটা ক, পুরুষেরটা ক, যুবকেরটা ক, যুবতীরটা ক। কথা নেবা, খাঁটি মনে জবাব দেবা। এই যে তোমাদের পূজা হয়, কথা মিথ্যা নয়, জগতে পূজা হয়, এটা অসুবিধার কিছু না। আমরা নিচে শিব উপরে কালী, একে বলি কি পূজা? কথা বলো, কালী পূজা। আর পৃথিবীতে একটা জায়গায় একখানা পূজা হয়, একটা জায়গা হয় না, অবশ্য এখনো বহু জায়গায় হয়। উপরে শিব, নিচে কালী, কালী চিত্তরা, তার উপরে শিব ত্রিশূল নিয়ে খাড়া। এই পূজাটার নাম কি? এ পূজার নাম কি বাবা? কথা নেবা, নিচে কালী, কাপে নয় ভুল, হাতে নিয়ে ত্রিশূল, উপরে শিব ঠাকুর দণ্ডায়মান রয়। এই পূজা পৃথিবীতে কবে সৃষ্টি হয়? এই পূজার নাম কি? সর্বপ্রথম এই পূজা কোন ব্যক্তি দিয়েছিল? এর ব্রাহ্মণ কে ছিল? এই পূজার মন্ত্র, প্রথম মন্ত্র কি? স্পষ্ট ব্যাখ্যা দিয়ে যায়। তাই 3টা প্রশ্ন দিলাম। আর লাগে বাবু? আর লাগে? আর লাগবে বাবু? আর লাগবে? আর লাগবে? আর একটু জিনিস দিয়ে যাই, যা না জানি জীবে তা জানি শিবে। তোমাদের পুজো দেওয়ার সময় তুমি ভালো করে দেখো। আচ্ছা, তোমাকে বিয়ে হয়েছিল না বাবা? তোমাকে বিয়ে না হইলে যদি এরপরে এসে কয় এ বিয়ে না হইলে তুই আসতি কোন জায়গাতে? আমি আইছি তোমার ভেট দিই, বাবার ভেটে আমার জন্ম, অসুবিধা। হ্যাঁ, বাবার ভেটে জ্যাঠাই আমার জন্মাইছে, ওর ভেটে জন্মিয়েছি, কোনো অসুবিধা। তা বাবা, একটা জিনিস আমি বুঝতে পারলাম, তোমার ভাই, তুমি দাঁড়াইয়া আছো, তোমার ভাই বিষ্ণু দাঁড়াইয়া আছে, কৃষ্ণ নবলক্ষ ধেনু ছেড়ে দিছে, তোমার ভাই ব্রহ্মা সব গাভীগুলো চুরি করে নিয়ে গেছে। তা বাবা, তোমার ভাইকে একটু ভালো টালো হইছে? তোমরা তো 2 ভাইও সাথে ছিল, তোমরা কি এখনো গরু চুরি করো না বাট ঠাপ দিয়েছো? তোমাদের যখন বিয়ে হয় কথা মিথ্যা নয়, তোমাদের দ্বারাই তো জগতে বিয়ের সৃষ্টি হয়, তাই না? শিব পার্বতীর দ্বারা জগতে আমাদের বিবাহের সৃষ্টি। যদি তাই হয়,
বিবাহ বন্ধন অনুসারে জানতে চাই তোমার ধারে একটা নারীর কয় জায়গায় সিঁদুর দেওয়ার শাস্ত্রীয় বিধান আছে? স্পষ্ট জায়গাগুলো উল্লেখ করে আমাকে কয় জায়গায় মেয়েদের সিঁদুর দিতে হয় তার স্পষ্ট জবাব দিয়ে যেও। তাই আর বেশি বলে দরকার নাই, আমি সরল সহজ নয়, আমি শুনি। খবরদার বাবা, ফাঁকি দেবা না। এক ভদ্রলোক আটা দিচ্ছে জোরে, তা আম গাছের শিকড় উপরে বাড়ানো ছিল, জাগানো ছিল। আম গাছের শিকড়ে বাইটা ডাইন ফ্যান নখ গেছে উপরে, খান ডাইন ফ্যান নখ গেছে উঠে বড় খান। ও খরাতি খরাতি ডাক্তার দাঁড়ে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার দেখেন, ভালো করে দেখেন, নখ উঠে গেছে, রক্তে জল দিয়ে গেছে। ডাক্তার নখ বুট করিয়া, আমি যাই প্রকাশিয়া, নখ বুট করিয়া ভালো করিয়া ব্যান্ডেজ করিয়া দিয়া বলছে 3.5 এক মলম দিছে ধরাই, যে মলম নিয়ে বাড়ি যাও। যেখানে আঘাত পেয়েছ কথা নেবে, সেখানে উনি আবার চন্দ্রবিন্দু ছাড়া কথা বলতে পারে না ডাক্তার। একটা ডাক্তারি ভাব আছে না, যেখানে আঘাত পেয়েছ কথা নেবে, ওখানে এই মলমটা সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা ভালো করে ঘষবে। 7 দিন পরে আমার সাথে দেখা করবে। মলম নিয়ে চলে গেছে। এখন ডাক্তার বলেছে যেখানে আঘাত পেয়েছো, তাও চিন্তা করে আমি কি বুদ্ধিমান কম? আঘাত পেয়েছি কোথায়? আঘাত পেয়েছি তো আম গাছের গোড়ায়, আম গাছের শিকড়ে। ও কি, আমি যাচ্ছি প্রকাশ করে, ও চলে গেছে আম গাছের ধারে, ওই যেখানে আঘাত পেয়েছে আম গাছের শিকড়ে। ওই মলম সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা ঘষতেছে। 6 দিন ঘষা হয়ে গেছে, ওদিক পা ফুলিয়ে আরো মোটা হয়েছে। 6 দিন পর খোরাতি খোরাতি ডাক্তার দিয়ে গেছে, ডাক্তার 900 টাকা ভিজিট, 1284 টাকা 53 পয়সার ওষুধ, 350 টাকার মলম লাগাইতে বলছো। 7 দিন লাগান হয়ে গেছে, 6 দিন পা ফুলে কলা গাছ হয়েছে কান। ডাক্তার দেখে এ তো যেমন গিট দিয়ে দিয়েছিলাম তেমনই গিট আছে, মলম লাগিয়েছো কোন জায়গায়? কেন? যেখানে আঘাত পেয়েছি। আঘাত পেয়েছো কোন জায়গায়? কেন? আম গাছের গোড়ায়। ওকে বলো, আঘাত পাইছো পায়, আর মলম ঘষো আম গাছের গোড়ায়। জাগার মলম জাগায় ঘষো। বাবা করিমানা, আজকে যে জায়গার মলম সেই জায়গায় ঘষবা, এক জায়গার মলম ঘষতি ঘষতি আর এক জায়গায় নিয়ে যাবা না। আর না করে ইয়া হুয়া, আমি একটা দিয়ে ধোয়া, আমার মতো আসর ছেড়ে চলে যাচ্ছি, তাই জামালা দিয়ে দরকার নাই। হ্যাঁ, সুন্দরভাবে জবাব দিও। আমি সরল সহজ নারদমুনি, কোনো বেজাল আমার মধ্যে নাই। যাই, এবার মনে আছে বাবু, একটা ধুয়ে দিয়ে চলে যাবে। চিঠি লিখি দয়াল তোমার কাছে, বড় ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আসো কুশলে, আশা করি পরাণ বন্ধু আসো কুশলে। প্রথম নিয়ম
বাসরে বসি হাতে মিলাইলে হাত, ক্ষুদ্র কত মনের বনে প্রেমের পারিজাত। যে বাসরে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে তিনবার বাসর হয়। প্রথম বাসর হয় মাতৃগর্ভে 7ম মাস বয়সের কালে, দ্বিতীয় বাসর হয় যৌবনে যুবতীর সনে, যুবক যুবতীর সনে, তৃতীয় বাসর হয় শ্মশানে অগ্নিকন্যার সনে। আমাদের যখন মাতৃগর্ভে 7ম মাস বয়স হয়েছিল, আমার গোবিন্দ এসে দেখা দিয়েছিল। আমি দেখা পেয়ে করেছিলাম বর্ণনা, ঠাকুর তোমাকে যখন পেয়ে গেছি মনে করি ভাবনা ওই মায়াময় জম্বুদ্বীপে আর যাব না। বলছে না, তোকে যেতেই হবে। কেন না? তুই মাতৃগর্ভে আছিস, তুই যদি না যাস তাহলে তুই মাতৃঘাতিনী হবি। বলছে ঠাকুর জগতে গেলে আমি তোমাকে ভুলে যাব। বলছে ভুলবি না, ওই জগতে একটা বৃন্দাবন আছে, সেই বৃন্দাবনে সবসময় যাবি। সেটা কি বৃন্দাবন? নব বৃন্দাবন, যেখানে হয় ভক্তবৃন্দের আগমন, যেখানে ভক্তরা আসে নাম গুণাগুণ করে। জানিস, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছকল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরি। ভক্তে খাওয়ালে খাই, না খাওয়ালে উপবাসী যাই। হাজারো ভক্তের মধ্যে, ভক্ত ভক্তার মধ্যে একজন খাঁটি ভক্ত, খাঁটি ভক্তা, একজন খাঁটি বৈষ্ণব যদি আসে, তার গুণে ওই স্থানটা পবিত্র হয়ে যায়, ওই অঞ্চল খালি পবিত্র হয়ে যায়। যেখানে ভক্তগণে নাম সংকীর্তন করে এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করে, এক ভক্ত আর এক ভক্তের চরণ ধরে নেয়। তুই কথা নিবি, ওই গেলে গিয়ে ভক্তের চরণ ধরে নিবি, তাহলে আমাকে আর বলবি না। ভক্তিময় দেহ হলে সেই দেহ নিয়া ভক্তের চরণে ঘুরিয়া, চরণ ধুরি অঙ্গে মাখিয়া অবিকল, মুখে হরে কৃষ্ণ হরি বল, দুই নয়নে ঝরলে জল, ভক্তকে আলিঙ্গন করে প্রেমানন্দে যখন ভক্তের সঙ্গে মিশে যাবি, আমি তখন কি করি জানিস? আমিও সমস্ত দেব দেবতাদের নিয়া, যেখানে এমন ভক্ত সঙ্গ হয়, আমি ওই দেব দেবতাদের নিয়া, রাধারানীকে নিয়া, ওই ভক্তের চরণে গড়াগড়ি নেই ভালো। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি। তাই বলছে যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ক্ষুদ্র কত মনের বনে প্রেমের পারিজাত। আমার সেই বাসরে শূন্য হিয়া, ও বন্ধু বসে আছি পথ চাহিয়া। Gumo
বসি সে বকুলের মুখ খুলে আজ গন্ধে আলো বকুল বকুল আমার একটা কথা মনে পড়ে গেছে বাবু আমি তিমির সরকার হয়ে বলছি ভূমিকা বাদ দিয়ে গোবিন্দ বকুল তলে বাঁশরি বাজায় গোবিন্দ শুধু একা বকুল গাছ ভালোবাসে আপনারা যারা লক্ষ্মীখালি গেছেন দক্ষিণে এত লবণ জল একবার মুখে দিলে মিষ্টি জল দিয়ে আমাদের অন্তত 20 বার মুখ ধুতে হয় কিন্তু দেখেছেন ওই লবণের পাশে পুকুরটার পাড়ে যেখানে গুরুচাঁদ ঠাকুর যে বকুল গাছটার তলায় বসে আছে আমি আমার ছোটবেলার কথা বলছি ছোটবেলা হতে এখনো যেমন দেখছি বকুল গাছটা তেমনই আছে শত শত বছর ধরে এখনো সেই বকুল গাছটা তেমনই আছে যাকে কেউ কোনো ক্ষতি করতে পারছে না লবণেও ক্ষতি হচ্ছে এই বকুল শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমার মনে পড়ে গেল তাই রসিক বাবু গানের মধ্যে বললেন যে বকুলের তলায় বসে বাজিয়েছিলে বসি সে বকুলের মুখ খুলে আজ গন্ধে আমার ছিঁড়ে গেছে গাথা মালা ও বন্ধু বুকে জাগে দারুণ জ্বালা ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে সে পারো যদি দেখে যেও দিবসের ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে সে পারো যদি দেখে যেও দিবসের আমি কেমন আছি পরের ঘরে ও বন্ধু দেখে যেও নয়ন ভরে আমি কেমন আছি পরের বন্ধু দেখে যেও নয়ন খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিয় বুঝিয়া কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিয় বুঝি চিঠি এবার করিতে
সুন্দরভাবে আসরে এসে খাঁটি জবাব দিও। যিনি অপারেটর ভাই, দেখুন তো আমাদের ভোল্টেজ কত আছে, ভোল্টেজ কত, 200 কত, যেটুকু আছে 209 আছে তো। এখন ভরা আসরে মিক্সার পাল্টানো যাবে না, কারণ অনেকটা সময় দরকার। যেভাবে চলছে আজকে এভাবে চলুক, আমরা আগামী দিন শ্রোতারা আসার আগে দরকার হয় 1 ঘন্টা বসে সেট করে নেব। যেটুকু হচ্ছে তো ভালোই হচ্ছে, কারণ একটা ডিলে মেশিন আমাদের 3টার মধ্যে নাই, তারপরে যে পুরোনো মিক্সার মেশিন তাতে সুন্দর চলছে, ধন্যবাদ জানাই, ভালো হচ্ছে। মা ভালো করলে ভালোই হবে। আপনাদের শুনতে কারো অসুবিধা হচ্ছে? ভালো হচ্ছে না? যেটুকু আছে ভালো হচ্ছে। আরো বাবুর কণ্ঠটা আরো ভালো, সুন্দর কণ্ঠ, ভরাট কণ্ঠ, উনি উঠলে আরো ভালো সুন্দর। ও গো বাবা কথা আমি বলি তোমার ছাই, সোনার কাশি ভালো না ওই শ্মশান ভালো, কেন মাখো শ্মশানের ছাই। ভোগ ভালো না ত্যাগ ভালো, তুমি আমার কথা নেবে। সংসারে বসে না শ্মশানে বসে, কোথায় বসে আগে ভগবানকে পাওয়া যাবে? তুমি মানুষের 5টি আত্মা হরণ করো গো, আমার কথা নাও। 5টি আত্মা হরণ করে কোন কোন লোকে দাও? কোন আত্মার মুক্তি আছে, কোন আত্মার মুক্তি নাই? কোন আত্মার জন্ম আছে, কোন আত্মার জন্ম নাই? কোন আত্মা ছাগ জনিতে যায়, কোন আত্মা কুকুর জনিতে যায়, কোন আত্মা বরাহ জনিতে যায়, আবার কোন আত্মায় দোষ পায়। এক পাপ দোষ, 2 পাপ দোষ, আবার 3 পাপ দোষ পায়। পঞ্জিকার পাতায় পূর্ণ দোষ লেখায় আছে। তুমি আমার, ও তুমি আমার, তুমি আমার কথা নিও। কোন আত্মায় দোষ পায় তাহার দেখা দিয়ে দে। নারীর সাথে সাথে নিচে বাবা, উপরে মা, এটা আবার কেমন পূজা হয়? মা কেন ডান পাটা তোমার বাম পক্ষে দিয়ে আছে বুঝাবে সবাই। তোমার গায়ের রং সাদা, মায়ের গায়ের রং কালো, মায়ের জিহ্বার রং লাল। এর আধ্যাত্মিক ব্যাখ্যা তুমি দেবে। এই পূজা দিলে কি হয়, না দিলে কি হয়, আমাদের বুঝাবে। নিচে শিব, উপরে কালী, কালী পূজা তারে কয়। আবার নাকি নিচে কালী, উপরে শিব, ত্রিশূল নিয়া রয়। এই পূজাটার নাম কি? এই পূজাটা সৃষ্টি করলো কে? সর্বপ্রথম এই পূজা কোথায় হয়? ব্রাহ্মণ ছিল কে? এ পূজা জগতে করলে কিবা হয়? হাতি ব্যাখ্যা দিয়ে যেন অন্ধকার সবাই। তোমার আর মায়ের যখন বিয়ে হয়েছিল, তোমাদের ব্রাহ্মণ ছিল কোনজন? কৃষ্ণ গরু ছেড়েছে, সেখানে 3 ভাই ছিলে গো তখন। না তো লক্ষ ভেরু ছেড়ে দিবা গো, বিষ্ণু আর শিব আছে দণ্ডায়মান।
এখনো চুরি টুরি করো না ভালো টালো হয়েছে? আমার কথা লবা, তোমাদের দ্বারাই তো বিবাহের সৃষ্টি, খাঁটি জবাব দেবা। আমরা দেখি বিবাহের সময় ব্রাহ্মণ এই লোলাতে আর পেটের শেষ দিয়া এই যন্ত্রক লোলাতে কি কয় সোনা জলে এই যুগে দিয়ে কি কয় যেন সীতাবাদী না কি যেন ওই সীতাবাদী উল্টাইয়া শের দিয়া ভাষা দেয়, সিঁদুর দেবে সিঁথিতে ভালো কথা, এই শের লাগে কোন কথায়? এই ব্যাপের জন্ম কোথা, শেরের জন্ম কোথা? কেন কপালে সিঁদুর দেওয়ার সময় এই শেরের দরকার হবে? শাস্ত্র অনুসারে মায়েদের কয় জায়গায় সিঁদুর দিতে হয় তাহার ব্যাখ্যা এক জায়গার আঠা বাবা গো, ও বাবা, বাবা আমার কথা দেবা, জায়গাটা জায়গায় লাগাইও আর এক জায়গায় না লাগাও। মনে করি ভালো না আর বেশি বলবো না, মনে করি ভালো না বেশি বলবো না। আমার কথা লইও হাতি মনে আসিয়া বাবা, হাতি জবাব দিও। যাক তবে বেশি কথা আমার কোনো দরকার নাই। প্রথম আসলে আমি সরল সহজ মানুষ, ক্ষমা ভিক্ষা চাই। আমার ভুল ত্রুটি হলে তোমাদের চরণে ক্ষমা ভিক্ষা চাই। অথম সন্তান বলে ক্ষমা করে দিও মায়েরা, কোনো কি জানাই। বাবাদের চরণে প্রণাম দিলাম, বাবারা কথা বাঁধে নেবেন, ভুল ত্রুটি হলে বাবা ক্ষমা করে দেবেন। যত আছেন যুবক ভাইরা শুভেচ্ছা জানাই, ভালো পথে যেন চলতে পারি এই প্রতিজ্ঞা করতে চাই। যত ছোট ভাইরা আছে আমি ভালোবাসা করলাম দান, যেন পরম দয়ালের পথে সুশিক্ষিত হয়ে রাখতে পারে মান। কালীনগরবাসী সবাইকে আমরা প্রণাম দিয়ে যাই। কমিটির বাবুদের আপনারা একটু আশীর্বাদ করবেন সবাই। আমার বিধান স্যার সহ, আমার সরজিৎ দাদা সহ ঘরে বৌদি অসুস্থ করি যে বর্ণনা, তবু আমাদের সেবা যত্ন করে, ত্রুটি তো হয় না। যেন সবাই সুখে থাকে, বাবুরা ভালো থাকে, সুন্দর থাকে, আপনারা কথা নেবেন। সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করিবেন। যাকে তবে বেশি কথা বলবো তো, কারণ অন্য ভিন্ন কথার আর নাই প্রয়োজন। আমি হলাম এই আসলে মূলে প্রশ্নদাতা, আমার কাছে থাকবে উল্টো কথা। আপনারা দয়া করে কথা বটে নেবেন, বাবা ভোলানাথের মুখে সব শুনে নেবেন। এবার দেখি বাবা ভোলা কোন কথা কয়, কোনোভাবে দিয়ে যায় ভাবের বড়ি ছয়, সেইভাবে থেকে থেকে হবে বটে গান। প্রিয় হয়ে শুনবেন যত ভক্ত গান, অন্য ভিন্ন কথা বলতে না এখানে আসে এই পর্যন্ত আমার আসল শান্ত হয়ে গেল। জয় জয় রাম।
আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত মায়েরা, আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, সর্বচরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আজ প্রথম দিনের গান, উদ্বোধনের গান, সুধী সমবেত ভক্তমণ্ডলী, আজ আমরা যে পথ ধরে চলছি, পথটা একদিকে দেবর্ষি নারদ এবং অপরদিকে জীবের কর্তা শিব গোসাই। আজকে নারদের সাথে আর শিবের সাথে কথা হবে ধর্ম সভাতে। আপনারা শুধু নারী নয়, শ্রবণ ইন্দ্রিয় করতেন শ্রবণ। তো আপনারা সবাই জানেন শিব গোসাই প্রকাশ করিতাই কি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? না, মহাবিষ্ণুর নাভিপদ্ম থেকে 3 আদি পুরুষের জন্ম হয়, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই 3 মিলে একেশ্বর, যারে আমরা ত্রিনাথ গোসাই করি। ত্রিনাথ। ব্রহ্মার হাতে সৃষ্টির ভার, বিষ্ণুর হাতে পালনের ভার, আর সংহারটা শিব গোসাই মহাদেবের হাতে সংহারের ভার। জানাই আমি আপনাদিগের ধার। তো আজকে আপনারা সবাই জানেন শিব ঠাকুরের কাজ কি আমি বলে রাখি। সোনার সংসার ত্যাগ করে, কাশীধাম ত্যাগ করে, সদা তাকে শ্মশানে পড়ি, পঞ্চমুখে অঘোর, ঈশান, সদ্যজাত, তৎপুরুষ বা বামদেব, এই 5টা মুখে মনের সুখে হরিনাম জপ করে। কে? আমার পঞ্চানন, পঞ্চ আননের সমাহার। এই পঞ্চানন সর্বক্ষণ করে কৃষ্ণ গুণকীর্তন। এই ভাটিয়ালি সুর সম্রাট কবি বিজয় সরকার উনি গাইলেন হরে কৃষ্ণ 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 হরে রাম। এই নামে সব দুঃখ তাপ যাবে দূরে, গাওরে ও নাম অভিরাম। নামে শোক দুঃখ তাপ যাবে দূরে। বাবা, নামে কি শোক দুঃখ তাপ দূরে যায়? আপনারা বলুন দেখি আমায়। যারা নাম যোগ্য গায়ক, এক নাম গায়ক, ওদের মতো দুঃখী মানুষ আর কেউ নাই, তাই না? ওই গানের শেষে আপনারা সে অবস্থাটা দেখেন না। গানের শেষে গন্ডগোল বাঁধে যায়। আমরাও যারা কবি গান গাই, প্রকাশ করি, তাই আড়ালে বসে গন্ডগোল বাঁধাতে হয়। কি জন্য? ওই সমস্ত নিয়ে নাকি? তাহলে নামের সঙ্গে দুঃখ তাপ সব দূরিয়ে যাবে, যায় না? তাহলে ভাটিয়ালি সুর সম্রাট কবি বিজয় সরকার উনি কি ভুল কথা বললেন? উনি ভুল বলতে পারেন না। নাম করলে সত্যি সত্যি জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে। কিন্তু নাম যদি নামের মতো হয়, যে নামে মানুষ নামতে পারে, যদি সেই প্রকারে নাম করতে পারে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি কেউ চোখের জলে চোখের জলে চোখের জলে একবার বাক্য ভাষাতে পারে, তাহলে কি হয়? বাইরের গঙ্গায় অনেক ময়লা মাটি থাকে, কিন্তু কৃষ্ণ বলা চোখের জল অবিকল। বাবা, এই জলে কোনো ময়লা থাকে না। নাম আর প্রেম সহযোগে যে নাম হয়, সেই নামে কিন্তু শোক দুঃখ সব দূরে যায়। এই শিব গোসাই শ্মশানে বসেও নাম জপ করি, বলো